নমস্কার সকলকে আমার বই পোকা পরিবারে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মাত্র 2টো দিনের অপেক্ষা, তারপরেই এসে যাবে নতুন বছর 2026। তো এই নতুন বছরে আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি আমি করছি। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো। এবং আমি চাইবো নতুন বছরে সবাই নতুন নতুন বই পড়ো, বই কিনো এবং বইয়ের সাথেই সময়টা কাটাও। তো কথা না বাড়িয়ে এবার ভিডিওটার মূল বিষয়ে আসা যাক। ভিডিওটা আমি আজকে তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি এবং ভিডিওটার শেষ অবধি আমাদের পাশে থেকো, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। এবং আজকে যে বইটা আমি রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র। এই বইটা আমার কাছে খুবই স্পেশাল একটা বই। তার আগে বলে রাখি যে আমরা যারা বাঙালিরা ছোটোবেলা থেকেই গোয়েন্দা সাহিত্য কিংবা কল্পবিজ্ঞান সাহিত্যের প্রতি আকর্ষণ বজায় রেখেছি, তাদের কাছে সত্যজিৎ রায়ের নামটা নিশ্চয়ই বিশেষ অপরিচিত নয়। আমরা সবাই সত্যজিৎ রায়ের নাম জানি এবং তার লেখা কিংবা তার সৃষ্টি করা 3টি চরিত্রের মধ্যে অন্যতম হলো প্রফেসর শঙ্কু। বাকি দুটো চরিত্র হলো প্রফেসর শঙ্কুকে বাদ দিয়ে ফেলুদা ও তারিণী খুড়ো। ফেলুদা ও তারিণী খুড়োর গল্পগুলো অসাধারণ, তা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, কিন্তু প্রফেসর শঙ্কুকে নিয়ে ভিডিও এই প্রথমবার, তাই এটা আমার কাছে খুবই স্পেশাল। তো প্রফেসর শঙ্কুর এই বইটি এসেছে ক্রাউন সাইজে আনন্দ পাবলিশার্সের তরফ থেকে এবং এটি খুবই একটি সুন্দর বই। 8 থেকে 80 সকল বয়সের পাঠক এই বইটি পড়তে পারো। প্রফেসর শঙ্কুকে নিয়ে যদি ডেসক্রিপশন দিই তাহলে আমি বলবো প্রফেসর শঙ্কুর বাবা ছিলেন ত্রিপুরেশ্বর শঙ্কু, যেটা স্বর্ণপূর্ণি গল্পে উল্লেখ রয়েছে। তোমরা অবশ্যই সেই গল্পটা পড়ে নিও, তাহলে সমস্ত কিছু জানতে পারবে। প্রফেসর শঙ্কু হচ্ছে একজন বিজ্ঞানী এবং তিনি গিরিডিতে থাকেন, সত্যজিৎ রায় যেমন লিখেছিলেন সেই মতো আমি বলছি। এবং তার সঙ্গে থাকে তার পুরনো চাকর প্রহ্লাদ এবং তার এক পোষা বিড়াল নিউটন। প্রফেসর শঙ্কুর বিভিন্ন জিনিস আবিষ্কার করে গেছেন, যেমন অ্যানালিন পিস্টল, স্নাফ গান, তারপর অনেক অনেক জিনিস। এবং তার বিভিন্ন আবিষ্কারের মধ্যে রয়েছে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার এবং তার গল্পগুলো ঠিক গোয়েন্দা বলা যায় না। তার গল্পগুলো কোথাও গিয়ে আমার মনে হয়েছে সায়েন্টিফিক এবং অ্যাডভেঞ্চার জনরার মিক্সচার। এবং এই গল্পগুলি কিন্তু খুবই রোমাঞ্চিত করবে তোমাদের, অবশ্যই বইটিকে সংগ্রহ করো। এবং প্রফেসর শঙ্কুর আবির্ভাব ঘটে সন্দেশ পত্রিকায় বোমযাত্রীর ডায়েরি গল্পের মাধ্যমে 1961 সালে। তখন থেকেই কিন্তু প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাঙালিদের মন জয় করে রেখেছে এবং প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস গল্প। এবং বইটিকে যদি একটু খুলে দেখি তাহলে দেখা যাবে যে প্রফেসর শঙ্কুর সুন্দর একটা ইলাস্ট্রেশন, অতি সুন্দর। সত্যজিৎ রায়ের আঁকা ইলাস্ট্রেশনগুলো যে কত সুন্দর হয় তা হয়তো তোমরা বই দেখেই বুঝতে পারছো। এবং এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল জানুয়ারি 2002-এ। আমার কাছে রয়েছে 2021 সালের সংস্করণ, 750 টাকা মতন মুদ্রিত মূল্য ছিল তখন। এবং এই বইতে এমন এমন কিছু অলঙ্করণ স্থান পেয়েছে যা এর আগে অন্য কোনো গ্রন্থে গ্রন্থবদ্ধ হয়নি। এবং এই বইয়ের মধ্যে রয়েছে 40টি প্রফেসর শঙ্কুকে নিয়ে গল্প, তার মধ্যে 2টি অসম্পূর্ণ গল্প, বাকিগুলো সম্পূর্ণ গল্প। 2টি অসম্পূর্ণ গল্প কী কী, সেটা হচ্ছে ইন্টেলেকট্রন, ডেক্সেল আইল্যান্ডের ঘটনা। এই দুটি গল্প সত্যজিৎ রায় সম্পূর্ণ করে যেতে পারেননি। প্রফেসর শঙ্কুকে নিয়ে প্রথম একটা উত্তেজনা ক্রিয়েট করার একটা চেষ্টা এখানে করা হয়েছে, যেমন প্রফেসর শঙ্কুকে, তিনি এখন কোথায়, এটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলে যে তিনি নাকি কি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। তো প্রফেসর শঙ্কুর প্রত্যেকটা গল্পই কিন্তু ডায়েরি আকারে প্রকাশিত হয় সত্যজিৎ রায়ের গল্প লেখার মতে। প্রতিটা গল্পই তিনি উপস্থাপন করেছেন আমাদের সামনে ডায়েরির আকারে এবং ডায়েরির আকারে যথেষ্ট সুন্দর একটি গল্প উনি আমাদের উপহার দিয়েছেন। এই চরিত্রটিকে উপহার পেয়ে আমরা সত্যিই ধন্য ওনার কাছে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রফেসর শঙ্কুর প্রথম গল্প বোমযাত্রী ডায়েরি, একটা ইলাস্ট্রেশন যেখানে দেখা যায় যে প্রফেসর শঙ্কু বিদুশেখরকে স্নাফ গান তাক করেছে এবং বিদুশেখরের হাঁচি তখন থামে। যাই হোক, এটা একটা অন্য একটা বিষয়। প্রফেসর শঙ্কুর প্রথম গল্প বোমযাত্রী ডায়েরি, কিছু ইলাস্ট্রেশন রয়েছে। এটা হচ্ছে প্রফেসর শঙ্কুর তৈরি একটা রোবট বিদুশেখর। তারপরেও তিনি রোবট আবিষ্কারের পিছুপা হয়নি, তারপরে তিনি রঘুকে সৃষ্টি করেছিলেন। প্রফেসর শঙ্কুর রঘু গল্পে আমরা যেমন পাই এবং তার গল্পগুলো যথেষ্ট সুন্দর।
এবং প্রফেসর শঙ্কুকে নিয়ে তিনি অনেক জায়গায় নিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়, এবং গল্পগুলি খুবই সুন্দর। প্রফেসর শঙ্কুর গল্প পড়তে পড়তে কখনোই বোর হওয়া যায় না, এবং গল্পগুলি কিন্তু সবসময় ফ্রেশ এয়ারের স্বাদ দেবে তোমায়। এবং যদি গোয়েন্দা তারপর অন্যান্য গল্প পড়ে যদি মাথা ঝিমঝিম করে, তাহলে এই বইটা অবশ্যই কিনো একটু ফ্রেশ এয়ারের স্বাদ নেওয়ার জন্যে। প্রত্যেকটা গল্পই খুবই সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এর পর্যন্তই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে কিংবা বুক হলে। ততক্ষণের জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন বুক হল নিশ্চয়ই আসবে, এবং নতুন বছরটা সবার ভালো কাটুক এটাই চাইবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।